নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে বাইন মাছের ভুনা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রেসিপিতে অনেকগুলো টিপস ও ট্রিট শিখিয়ে দিব। এতে বাইন মাছ ভুনা রান্না করলেও কোনো গন্ধ থাকবে না। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, একটা লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। এই জন্য আমি এখানে নিয়েছি বাইন মাছ। বাইন মাছটাকে ছোট ছোট পিস করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে নিয়েছি, যেহেতু আমি ব্লেন্ড করব। আর দুটো কাঁচামরিচ, আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি আদাটাকে কুচি করে, আর হচ্ছে রসুন কোয়া। এবারে একটা আমি এখানে ব্লেন্ডার নিয়ে নিয়ে একে একে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। এরপর দিয়ে দিব রসুন কোয়া, আদা কুচি করে আদা। এবারে টমেটো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিব, দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। চলুন এবারে মূল রান্নায় যাওয়া যাক। এই রান্নার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে লবণ হলুদ মেখে রাখা বাইন মাছগুলোকে দিয়ে দিব। বাইন মাছগুলোকে কিন্তু আমি চামড়া ছাড়িয়ে নিয়েছি। চামড়া সহ খেতে ভালো লাগে না, তাই চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে নিব। মাছগুলো কিন্তু অবশ্যই বেশি করে একটু ভাজতে হবে, এতে আষ্টে গন্ধ চলে যাবে। এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। গরম মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব, একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবারে দিয়ে দিব ব্লেন্ড করা মশলাটাকে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। এই মশলাটাকে এভাবেই কিছুক্ষণ 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব, জলটা শুকিয়ে আসা পর্যন্ত। এবারে এখানে অ্যাড করব আমি কিছু শুকনো মশলা। এখানে লবণ নিয়েছি হাফ চামচের একটু বেশি, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ। এবারে মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এভাবে কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে জলটা অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে একটুখানি জল অ্যাড করব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। সাইডে থাকা মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মাঝখানে এনে দিব। দেখেন মশলা থেকে তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই কষানোর প্রক্রিয়াটা কিন্তু ভালোভাবেই করতে হবে। এবারে দিয়ে দিব ভেজে রাখা বাইন মাছগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কষানোর প্রক্রিয়াটা কিন্তু ভালোভাবে করতে হবে, না হলে মাছের যে কাঁচা গন্ধ থাকে এটা চলে যাবে। আর বাইন মাছ সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, যেহেতু এই মাছটা ভাজার পরে একটু শক্ত হয়, তাই কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। এইভাবে কষাতে যখন দেখবেন যে তেল ছেড়ে দিচ্ছে, তখনই আমি এখানে গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাটা এ সময় দিলে একটা বাজে স্মেল থেকে এই স্মেলটা কেটে যাবে। আবারও কিছুক্ষণ এরকম করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর বাইন মাছটাকে সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিব। এই মাছটা একটু শক্ত হয়, তো তাই মশলাটা যেন ভিতরে যায়, এজন্যই কিন্তু জলটা দেওয়া। এভাবেই জল দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিব। নেড়ে চেড়ে সাইডে মশলাগুলো লেগে থাকা এগুলাকে
তুলে নিব, ঝোলের সাথে মিশিয়ে দিব। এবারে দিয়ে দিব 3 টুকরো টমেটো, দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তরকারির কালারটাই বলে দিচ্ছে যে কতটা আকর্ষণীয় হয়েছে ও মজাদার হয়েছে। এবারে নেড়েচেড়ে দিব। রান্নাটি আমার প্রায় শেষের দিকে। এভাবেই কিছুক্ষণ জাল করে নিব। এবারে কিন্তু বাইন মাছটা পুরোপুরি সেদ্ধ হয়েছে, আবার মশলাপাতিও মাছের মধ্যে ভালোভাবে ঢুকেছে। রান্নাটি আমার প্রায় শেষের দিকে। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।